যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে অবশেষে আলোচনায় বসতে রাজি ইরান। তবে ন্যায্য ও সমতাভিত্তিক সংলাপে প্রস্তুত থাকলেও সামরিক হুমকির পরিবেশে কোনো আলোচনায় বসবে না দেশটি। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পরে সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই ইরানের, তবে কোনো হুমকির মুখে নয়। যদি আলোচনা সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন হয় তবে আলোচনায় বসতে প্রস্তুত ইরান, কিন্তু দেশটি তার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপোস করতে প্রস্তুত নয়। সেই সঙ্গে ইরানের প্রতিরক্ষামূলক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরোপুরি অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় এবং এগুলো নিয়ে কোনো ধরনের দর কষাকষি করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। ইরানের সঙ্গে আলোচনার আশা করলেও মার্কিন সামরিক চাপ আরও জোরদারের ঘোষণা দেন ট্রাম্প। শুক্রবার ইরানের দিকে আরও যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত দেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানের দিকে আরও বেশি সংখ্যক যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। তারা খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে। সমঝোতা হলে ভালো, আর না হলে কি হবে তা সময়ই বলে দেবে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে। ওয়াশিংটনের চাওয়া দেশটিতে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এদিকে ইরানে পারমাণবিক নিরস্ত্রীকরণে আবারও জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আমাদের যেভাবেই হোক এটি মোকাবিলা করতে হবে। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হবে। তারা কোনোভাবেই অস্ত্র তৈরি সচল রাখতে পারবে না। এমন উত্তেজনার মধ্যেই কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে মধ্যপ্রাচ্য। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।